হ্যালো বন্ধুরা, মিষ্টির রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিজি চিকেন বল। এই চিজি চিকেন বল কিন্তু সন্ধেবেলা চার সাথে বা কফির সাথে দারুণ জমে যায়। আর এটা কিন্তু বানানো একদম ইজি, যে কেউ বানিয়ে ফেলতে পারে, একদম চটজলদি, আর সেটাও হবে দারুণ টেস্টি। তো চলো এই চিজি চিকেন বল তোমরা কীভাবে বানাবে সেটা দেখে নাও। ফার্স্টে কিন্তু আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। এই চিজি চিকেন বল তৈরি করতে কিন্তু বোনলেস চিকেনই ব্যবহার করতে হবে। এবার একটা মিক্সার জার নিয়ে এই পুরো চিকেনটা কিন্তু এই মিক্সার জারের মধ্যেই দিয়ে দেবো। আর এটা কিন্তু খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার আগে কিন্তু চিকেনের মধ্যে আরও অনেক কিছু দিতে হবে, তো দেখে নাও সেগুলো কি কি দেবে। সবার ফার্স্টে কিন্তু দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, তারপরে দেবো সামান্য একটুখানি হলুদ, হাফ চামচেরও কম, দেবো আদা রসুন বাটা 2 চামচের মতন। তোমাদের সাথে চলো আমার একটা সিক্রেট শেয়ার করছি। চিকেনের যে কোনো পেস্টের যদি তোমরা কিছু রান্না করতে চাও, যেরকম চিকেন বল বা চিকেন প্যাটি, তাতে কিন্তু তোমরা 1 থেকে 2 চামচ মেয়োনিজ দেবে। তাহলে কিন্তু চিকেনটা ভীষণই জুসি আর ভীষণই সফট তৈরি হবে। একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো ফার্স্টে মেয়োনিজ দিয়ে নিয়েছি 3 থেকে 4 চামচ মতন, তারপরে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এখানে তোমরা কিন্তু গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো। এবার এটাকে খুব ভালো করে একটা পেস্ট করে নেবো। এটা কিন্তু পেস্টের মধ্যে কিন্তু তোমরা একদমই জল দেবে না। দেখো কি সুন্দর পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টটা কিন্তু আমি একটা বড় পাত্রে ঢেলে নেব। এবার এই পেস্টটার মধ্যে কিন্তু দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। তোমরা চিলি ফ্লেক্সটা চাইলে দিতেও পারো বা স্কিপও করতে পারো। এবার দিয়ে দেবো এখানে চিকেন মশলা। বাজারেতে চিকেন মশলা কিনতে পাওয়া যায়, সেই চিকেন মশলাই আমি এখানে 1 চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেব। দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে একটু সাইডে রেখে দিলাম। এবার নিয়ে নেব 2টো ডিম। ডিম 2টো ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নেবো গোলমরিচ। আমি এখানে সাদা আর কালো গোলমরিচ একসাথে গুঁড়ো করে রেখেছি, সেটা কিন্তু অল্প একটু চিকেনেও দিলাম আর অল্প একটুখানি এই ডিমের মধ্যেও দিলাম। এবার ডিমটা কিন্তু খুব ভালো করে ঘেটে নিতে হবে। এবার এই ডিমের মধ্যে 3 থেকে 4 চামচ মতন আমি কর্নফ্লাওয়ার দেবো। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা কিন্তু 2 চামচ মতন ময়দাও ইউজ করতে পারো। এবার এই কর্নফ্লাওয়ারটা কিন্তু ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন 1 ফোঁটাও লাম্পস না থাকে। ডিমটা খুব সুন্দর করে গোলা হয়ে গেছে। এবার দেখো নিয়ে নেবো বিস্কিটের গুঁড়ো। তোমাদের কাছে যদি ব্রেড ক্রাম্ব থাকে সেটাও ইউজ করতে পারো। এবার বিস্কিটের গুঁড়োটা নিয়ে নিলাম। এবার নিয়ে নেবো চিজ। আমি এখানে মজরেলা চিজ নিয়েছি, তোমরা পারলে কিন্তু এমনি চিজও ইউজ করতে পারো। এবার যে চিকেনটার মধ্যে আমি গোলমরিচ দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালো করে আবারও হাত দিয়ে দেখো মেখে নিয়ে খুব সুন্দর করে এবার ছোট ছোট করে গোলা তৈরি করে নিতে হবে। আমি একদম ছোট ছোট করছি না, মিডিয়াম সাইজের করছি। তোমরা কিন্তু তোমাদের মতন করেই সাইজ দিতে পারো। দেখো এরকম ছোট ছোট করে গোলা করে তার মধ্যে কিন্তু একটু হাত দিয়ে চেপে একটা জায়গা করে নেব। নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এবার মজরেলা চিজ। খুব অল্প করেই কিন্তু দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকবে। দেখো খুব সুন্দর করে এবার চিজটা ভেতরে দিয়ে খুব ভালো করে মুড়ে নিতে হবে। দেখো খুব সুন্দর করে কিন্তু মুড়ে নিলাম। এবার একটা গোল শেপ দিয়ে নেবো। দিয়ে এবার ডিমের গোলায় চুবিয়ে ডিমের গোলাতে খুব ভালো করে একটা কোট করে নিতে হবে এই চিকেন বলের গায়ে। এবার চিকেন বলটা দিয়ে দেবো বিস্কিটের গুঁড়োর মধ্যে। এবার সেটা দিয়েও কিন্তু খুব ভালো করে একটা কোটিং করে নিতে হবে। দেখো খুব সুন্দর করে কিন্তু কোট করা হয়ে গেছে। দেখো আমাদের চিকেন বল কিন্তু একদম রেডি। এইভাবে কিন্তু সবগুলোই গড়ে নেবো। আমার তোজো কিন্তু এই চিজি চিকেন বল খেতে ও দারুণ পছন্দ করে, কিন্তু ওর জন্য বানিয়ে দিতে হয় সেটাতে কিন্তু একদমই ঝাল ছাড়া। আর তোমাদের বাচ্চারা যদি চিজ না খেতে চায় তোমরা কিন্তু চিজটা অ্যাভয়েড করে শুধু চিকেন বলও বানিয়ে দিতে পারো, সেটাও কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে। এইভাবে কিন্তু দেখো আমি সব কটা চিকেন বলই রেডি করে নিয়েছি। এবার এটাকে কিন্তু আমি 5 থেকে 7 মিনিটের জন্য ফ্রিজে দেবো একটু সেট হওয়ার জন্য। ততক্ষণ চলো তেলটা আমি গরম করে নিই। আমি কিন্তু কড়াইয়ে অনেকটা পরিমাণ দিয়ে তেল দিয়েছি, কারণ যেহেতু এটা পুরোটাই ডুবো তেলে ভাজতে হবে তাই অনেকটাই তেল নিয়ে নিয়েছি। এবার দেখো খুব সুন্দর করে কিন্তু ফ্রিজে দিয়েছিলাম, যেহেতু ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে
একটা একটা করে ছেড়ে দেবো। তেলটা কিন্তু খুব ভালো করে আগে গরম করে নিতে হবে, না হলে কিন্তু বলে অনেকটাই তেল টেনে নেবে। একটা একটা করে এবার আমি এখানে চিকেন বলগুলো দিয়ে দিলাম। এটা পুরোটাই কিন্তু রান্না হবে লো টু মিডিয়াম ফ্লেমে। এটা কিন্তু একদমই হাই ফ্লেমে দিয়ে রান্না করা যাবে না, তাহলে কিন্তু বলটা পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধও হবে না আর চিজটাও কিন্তু ঠিকভাবে মেল্ট হবে না। এইভাবে দেখো হাতায় করে করে আমি চিকেনের ওপরে গরম তেলগুলো দিচ্ছি, চিকেনের বলগুলোর ওপরে গরম তেলটা দিচ্ছি, তাহলে কিন্তু ওপরের কোটিংটাও খুব সুন্দর করে ক্রিস্পি হবে। বারবার কিন্তু চিকেন বলগুলো উল্টে পাল্টেই রান্না করতে হবে, না হলে কিন্তু এক পাশ হবে আর এক পাশ কিন্তু কাঁচা থেকে যাবে। তাই বারবার করেই উল্টে পাল্টে এটাকে আমরা ফ্রাই করে নেব। খুব সুন্দর করে যখন গোল্ডেন ফ্রাই হয়ে যাবে তখন কিন্তু আমাদের চিকেন বল একদম রেডি হয়ে যাবে। এটা মোটামুটি রান্না হতে 6 থেকে 7 মিনিট মতন টাইম লাগবে। আমি যেহেতু এখানে সবকটা একসাথে দিয়েছি তাই কিন্তু আমার 5 থেকে 6 মিনিটের মধ্যেই হয়ে গেছে সবগুলো। চিজি চিকেন বল কিন্তু একদম রেডি হয়ে গেছে, সুন্দরভাবে গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। আর দেখো একটু করে যদি চিজ বেরিয়েও যায় তাতে কিন্তু কোনো সমস্যা নেই, একদম সার্ভের জন্য রেডি। চা কফির আড্ডায় কিন্তু এটা দারুণ জমে যায় আর স্টার্টার হিসাবে কিন্তু তোমরা খুব ভালোভাবে এটা ইউজ করতে পারো। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। বন্ধুদের সাথে কিন্তু যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো যাতে এরকম কোনো রান্না দিলে তোমরা আগে পেয়ে যাও। আর প্লিজ একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণই প্রয়োজন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কেমন হয়েছে?